বন্ধুরা, দিন যাবার গল্পে আমরা চলে এলাম নতুন একটা ব্লগে তোমাদের সামনে। আর আজকে হচ্ছে সোমবার, আজকে ঈদের ছুটি, তাই আমি বাড়িতে। আর ওর ছুটি নেই, ওর আজকে অফিস যেতেই হবে, কলেজে কাজ আছে। আর দেখো সকাল সকাল কী নিয়ে বলেছি আমরা, তোমাদেরকে দেখালাম। এটা আমাকে এটা হচ্ছে তোমার, ওই দেখো সকাল সকাল নিয়ে বসেছি চিয়া সিডস। আর এই দেখো ও খাচ্ছে ওদিকে চিয়া সিডস। সকাল সকাল খেতে পারো চিয়া সিড, বা তোমরা কারা কারা খাও কমেন্টসে জানিও। তো আমরা চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, আর এর মধ্যে দিয়েছিলাম লেবু আর হানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। চিয়া সিডগুলো ফুলে গেছে, আর তারপরে আমরা এখন খাচ্ছি। কারণ প্রায় আমি সকালবেলা এটা খাচ্ছি শরীরের জন্য। তো তোমরা কারা কারা খাও কমেন্টসে জানিও। যেহেতু এখন আমরা ডায়েটে নেমেছি, তাই আমরা এখন এইসবই খাচ্ছি। চিয়া সিডস, গ্রিন টি আগে করেই খেতাম, চিয়া সিডসটা একটু খাচ্ছি। আমার একটু ঘুরে দিয়েছে তো খাচ্ছি। কিন্তু অনেকটা ওয়েট লস হয়, তো আমরা অনেকটাই ইমপ্রুভ করেছি, আমরা ওয়েট লস করেছি দুজনেই। তো সেই কারণে সব খাওয়া দাওয়া, বাইরের খাওয়া দাওয়া পুরোটাই বন্ধ মোটামুটি। আর তেল ঝাল তো বন্ধ করে দিয়েছি অনেকদিন আগেই, মিষ্টি মিষ্টি তো আগেই বন্ধ করে দিয়েছি। যাই হোক, এখন চিয়া সিডসটা খেয়ে নেবো, তারপরে করবো রান্না, কারণ ও খেয়ে দিয়ে অফিস যাবে। তো রান্না তেমন কিছুই করবো না, আজকে রুটি খেয়ে যাবে। বলছে আজকে এই কদিন রুটি খাবো, কারণ কালকেও ছুটি আছে, তাই রুটি করতে পারবো। স্কুল থাকলে তো সকালবেলা উঠে আর রুটি করা হয় না, আর সেই কারণে এই একটু রুটি খাবো। আর করবো চিংড়ি মাছ দিয়ে গাঠি আলুর তরকারি। তো চলো আগে চিয়া সিডসটা খেয়ে নিই। ঘুরতেও আজকে বেলা হয়ে গেছে, বাইরে যখন বৃষ্টি, ঘুমও ভাঙছিল না। প্রতিদিন সকাল সকাল ওঠা হয়, তো আজকে সেই যে কারণে একটু দেরি হয়ে গেল। তো চলো চিয়া সিডসটা খেয়ে বেশি কথা বলবো না, রান্না বসে। চিয়া সিডসটা ভিজিয়ে রেখে গাঠিগুলো তো আগেই কেটে রেখেছি, তোমাদেরকে দেখালাম। আর এখন তেলে আমি জিরা ফোড়ন দিয়ে এখন এগুলো ভাজা ভাজা করে এই তরকারিটা রান্না করে নেবো রুটি দিয়ে খাওয়ার জন্য সকালবেলা। তো এগুলো হালকা ভাজা ভাজা করে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। আর আমি এটা আগে ভিডিওটা দেখানো হলো না, তো গাঠি আলু ভাজার আগেই আমি চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছিলাম। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর আমি ঢাকনা তুলে এবার আমি এখানে মশলা কষিয়ে নেব। তো মশলা দিয়েছি আমি জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে একটু গরম জল দিয়ে গুলিয়ে মশলাটা ভালো করে কষিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো ভালো করে মশলাটা কষার জন্য। ওইদিকে মশলাটা কষতে থাকুক, আর এদিকে আমি নিয়ে বসেছি আটা। তো আটা মাখবো। তো টিফিন বাড়িটা দেখতেই পাচ্ছ, টিফিন বাড়িটার মধ্যে আটা রয়েছে, কারণ কি আমি বাড়ি থেকে আটা নিয়ে এসেছি। তো মাদের রেশন থেকে গম তুলে এনেছিলো, সেখান থেকে ভাঙিয়ে নিয়ে এসছে, তো সেখান থেকে আমি আটা নিয়ে এসেছি। তো মা এখন রুটি খাচ্ছে না, তাই ওখানে মা বলে রুটি আটা নিয়ে যা কালকে, তো নিয়ে এসেছিলাম। আর এখন আমি আটাগুলোকে চেলে নেবো। তো ভালো করে চেলে তারপরে আমি আটাটাকে মাখবো। ওইদিকে তো আটা চালা হয়ে গেছে, আর আমি এখানে গরম জল ঢেলে দিয়েছি মশলাটা কষিয়ে। এবার একটু খুব ভালো করে ফুটলেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি আরও 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। আটা মেখে আমি লেচি করে নিয়েছি, আর এখন আমি তরকারিটা দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এটা আমি এবার
নামিয়ে নেব। আর এখন আমি একটু গ্যাসটাও পরিষ্কার করে নেব, কারণ রুটি করব যেহেতু মাছের করেছি, তো সেই জন্য গ্যাসটা একটু পরিষ্কার করে নেব। গ্যাস মুছে রেডি করে নিয়েছি। আর এবার আমি আটা বেলে নেব, বেলে রুটি করে নেব। আর দেখো চাটুটাও বসিয়ে দিলাম, এবার ভালো করে মুছে নেব আর বেলে এক এক করে রুটি করে নেব। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, রুটি আর কাঠের তরকারি চলে এসেছে আমার অফিসে খেয়ে যাওয়ার টিফিন। ভাত খাবো না বললাম, এই সপ্তাহটা চেষ্টা করবো খাবার, দেখা যায় কদিন পারা যায়। তো আজকে স্টার্ট করলাম। তো করেছে এদিকে দেখো কাটি আলু তরকারি, চিংড়ি মাছ দিয়ে আর চটপট খেয়ে। তো দারুণ খেলাম। আর এদিকে দেখো ও এখন ব্রেকফাস্ট করছে। সত্যি ভালো বানিয়েছে খাওয়াটা, মানে কাটি আলু ঝোল চিংড়ি মাছ দিয়ে ভালো বানিয়েছে। আমার অতটা ভালো লাগে না, কিন্তু আজকে কাটি আলু ঝোলটা সত্যি ভালো বানিয়েছে। আর রুটি দারুণ লাগবে, গরম গরম রুটি। তো এবার অফিসের জন্য রেডি হবে, এখন বাজে ঘড়ি কাটে 11:30। তো চলো চটপট করে রেডি হয়ে নি, কারণ বাড়ি বেরোবো আমি। আর বাইরে এখন আপাতত দেখলাম বৃষ্টি হচ্ছে না, তো বৃষ্টি আজ ঝরেছে। তো তার মধ্যে অফিস পৌঁছে এবারে আবার বৃষ্টি হতে যেতে হবে। তো এইদিকে দেখো অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এখন বেরোবো। আর বাইরে বৃষ্টি পড়ছে না, তো চাই চটপট করে অফিসটা করে আসতে। ছুটি আছে কিন্তু তাও যেহেতু আমাদের এই কলেজে অ্যাডমিশনের কাজ চলছে, তো তার জন্য কলেজ যেতে হবে, তাই বেরিয়ে অফিসটা করে আসি। দাদা এনে ঠিকঠাক করে আর এখানে দেখো আমাদের গাছের ফুল, তো ফুলটার নামটা কি যেন আমি বেশ ভুলে গেছি, পামেলি না কি পামেলা কিছু একটা হবে। ও তো অফিসের কাজে বেরিয়ে গেল, আর এখন বাকি কাজগুলো সারবো। তো রান্নার দিকে সব কাজ হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। আর বাসন টাসন মেজে সব ক্লিন করাও হয়ে গেছে। যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছিলো, তোমাকে বললাম উঠতে, তাই ঘরটার মোছা হয়নি। বাসির জামা কাপড় ছেড়ে যে রান্নাটা বসিয়ে দিয়েছি, তো এখন স্নান করবো আর এই পরিষ্কার করবো। আর তার আগে মার সাথে কথা বলি, মাকে ফোন করি, ফোনটাও ভালো না। তো যাই হোক, কাজ করতে থাকি। তো এই স্নান টান সেরে সব কাজ সেরে চলে এসেছি। আর এখন যাবো একটু ওই বাড়িতে, তো একটা জামা অর্ডার করার আছে, মা করে দেবে। আর ওরও একটা পাঞ্জাবি আছে, তো সেইগুলো নিয়ে আসবো। কালকে তো বিশ্বকর্মা পুজো, কালকে মেশিন তো বন্ধ করা যাবে না, তো আর মা বলে আজকেই করবে। তো যাই নিয়ে আসি, তো তারপর দেখা হচ্ছে। তো বাড়ি যাওয়ার জন্য দেখো আমি বেরিয়েও পড়েছি। তো চলো একটু মার কাছ থেকে ঘুরেই আসি দিনের বেলা। তো এখন বাজে 2:30, আর আমি বাড়িতে চলে এলাম। বাড়ি থেকে একটু খেয়ে গেলাম, ভাত খেয়ে এলাম। মা বললো ভাত খেয়ে যা, ভাত খেয়ে যা। তাই মা একটু মাছের ঝোল আর উচ্ছে কুমড়া করেছিল, তো সেই দিয়ে একটু ভাত খেয়ে এলাম। আর থাকলাম না, কারণ বিকেলে পড়ানো আছে 4:30 থেকে। তাই আবার ঘুমিয়ে পড়লে আর উঠতে ইচ্ছা করবে না, তাই এসে একটু বাড়িতে রেস্ট নেবো, ওই জন্য চলে এলাম। তো আর মাও ঘুমাবে এখন, তো ঘুমাও। আর
এই দেখো কত জামা কাপড় রয়েছে, এগুলোকে এখন সব ভাঁজ করতে হবে। সব এই বৃষ্টিতে তো কদিন শুকায়নি ভালো করে, তো আজকে একটু তাও রোদ উঠেছে, বৃষ্টিটা নেই, তাই শুকিয়ে নিয়েছি। এখন সব ভাঁজ করতে বসছি। তো এই দেখো জামা কাপড় ভাঁজ করে বসে পড়েছি লেবু খেতে, কেটে নিয়েছি লেবু। তো এখন এটা খেয়ে নিই চটপট। দুপুরবেলা ওই ফল টল খেতে একটু ঘুমিয়েই পড়েছিলাম টিভি দেখতে দেখতে। তারপর এলো পড়ালাম, পড়ানো হয়ে গেছে। আর এখন বাজে প্রায় 8টা। তো এখন বসে গেছি টিভি দেখছি। আর কিছু কাজ নেই, আছে রান্না নেই, কারণ কালকে তো আবার ছুটি, বিশ্বকর্মা পূজা। তো কালকে সকালে রান্না করবো, ফালতু আছে কেন, আর রাতে রান্না করবো। আর রুটি ভুজে নেবো, রুটি আর তরকারি আছে। আর কালকে ওই বিরিয়ানি করা হয়েছিল, বিরিয়ানির চিকেনটা ছিল, মানে চিকেন একটু বেশি করে করা হয়েছিল, বেশি করে বলতে রাত্রি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো সেই কারণে সেই তো রয়েছে। আর আগের দিনে 4টা দিকে আগে রুটি খেয়ে নিয়েছিলাম, সেই চিকেনটা রয়ে গেছে, ওটা দিয়ে রুটি নিয়ে আসবে। তো রুটি দিয়ে খাবো, রুমাল রুটি নিয়ে আসবে। তো আর এখন ও আসেনি, বললো অফিস থেকে বেরিয়েছে, তো ও আসুক। আর আমি একা একা বসে বসে সময় পাচ্ছি না। আর তেমন কিছু কাজও নেই যে করবো। জামা কাপড় ছিল সব ভাঁজ করে নিয়েছি। আর এখন আয়রন আগের দিনকে অনেকগুলো করেছি, আজকে আর আয়রন করতে ইচ্ছে করছে না, ল্যাদ লাগছে শরীরে। তো আর কি করবো, দেখা যাক, বসে থাকি কখন আসে। তো এইমাত্র বাড়ি ঢুকলাম, আর এখন বাজে ঘড়ির কাঁটা 10টা 15, অনেকটাই লেট হয়ে গেছে। রাস্তাতে আছে প্রচুর জ্যাম, আর এদিকে তিলোত্তমার মিছিলও হচ্ছিল আছে সব জায়গায়। তো মানববন্ধন হচ্ছিল দেখলাম, প্রায় আমরা বারাসাত থেকে যত উঠলাম পুরোটাই মানববন্ধন, অনেক জায়গায় স্পটে স্পটে হচ্ছিল। রাস্তা একটু জ্যামও ছিল আজকে। তো যাই হোক, আসতে একটু অনেকটাই লেট হয়ে গেছে। তখন বাড়িতে ঢুকলাম, ফ্রেশ হয়ে নিই, তারপর দেখি ডিনারে কী আছে। এই দেখো আমাদের ডিনার, কালকে যদি বিরিয়ানি করেছিলাম তার চিকেনটাতে রয়ে গেছিলো, সেই চিকেন দিয়ে রুমালি রুটি নিয়ে এসেছি, তাই আছে ডিনার করবো এটা দিয়ে। তো ডিনারটা করে নিয়েছি, আর এখন চলে এসেছি গ্রিন টি নিয়ে। সকালবেলা চালু করেছিলাম ব্লগটা আমরা চিয়া সিডস দিয়ে, আর এখন আমরা শেষ করছি গ্রিন টি। চলো গ্রিন টিটা খেয়ে নিই, আর আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি। তো সঙ্গে থেকো, ভিডিওগুলো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো।